আজ পর্যন্ত আমি যত মানুষ দেখেছি তাদের বেশিরভাগই বিট পছন্দ করে না। আচ্ছা, আমাকে কি কেউ বলতে পারবে কেন মানুষ বিট পছন্দ করে না? এত সুন্দর একটা সবজি, আর তার কালারটা তো অপূর্ব। আর টেস্টের কথা কি বলবো, মিষ্টি মিষ্টি আমার এত ভালো লাগে। আমি ভেবে পাই না এত সুন্দর একটা সবজি কি করে কেউ অপছন্দ করতে পারে। বিটের কথা শুনলে কেউ কেউ নাক সিটকে ওঠে, বিট। যদিও বিটকে আস্ত অবস্থায় দেখতে আমার কেমন ইঁদুরের মতো লাগে। এই যে আমি বিটটা সেদ্ধ করেছি, দেখো এর লেজটা কি সুন্দর, ইঁদুরের মতো। এটা দিয়ে ইঁদুর তৈরি করলে কেউ বুঝতেই পারবে না এটা বিট না ইঁদুর। তো লেজটা আমি বাদই দিলাম। কেন পছন্দ করো না বিট ভাই? এত সুন্দর। আমার তো অন্যতম একটি পছন্দের সবজি হলো বিট। তাই আজকে ভাবলাম এই বিট দিয়ে কিছু একটা তৈরি করি, একদম নিরামিষ, যা খেতে হবে একদম জাক্কাস। তার জন্য একটা মোটা চওড়া বড় দেখে বিট নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে তারপর সিটিতে বসিয়েছি। প্রেশার কুকারে আমি বলতে গেলে 15-16টার মতো সিটি দিয়েছি। তো নামানোর পর দেখলাম ভালোই সেদ্ধ হয়েছে। আর এর খোসাগুলো এত সুন্দরভাবে উঠে আসছিল, মনে হচ্ছিল রান্না টান্না দূরে থাক, আরও 2-3টে বিট সেদ্ধ করে বসে বসে ওর খোসা ছাড়াই। তো একটা বিট আমি 4টে ভাগে করে কেটে নিয়েছি। আর প্রতিটা ভাগের এপাশ ওপাশ ভালো করে কেটে নিয়েছি, যে দেখতে পাচ্ছ ছোট ছোট করে, যাতে এর ভেতরে একটু ঠিকঠাকভাবে নুন লঙ্কা যায়। এই যে আমার 4 পিস বিট। আর আমি 5টা গোলমরিচ নিয়েছি, এগুলো ওই হামান দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কাটা মোটামুটি একটু থেতলে নিয়েছি, এতে একটু ডলে দিলে হালকা একটু ঝালফাল হয়, এই জন্য আর কি। ওই কাটা বিটগুলোর ওপর থেতলানো ওই গোলমরিচের গুঁড়ো, নুন আর থেতলানো লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি যতটা পারা যায় আর কি। আমার ভাবনাই ছিল আমি স্টেক তৈরি করব, নিরামিষ স্টেক। জানি আমি যে মাংসের স্টেকের স্বাদ সম্পূর্ণ আলাদা। মাংস আর নিরামিষ ডিফারেন্ট তো থাকবেই না, কিন্তু আমি যদি বিট দিয়ে স্টেকের ফিল নিতে পারি তাহলে কেন নেব না? তো এই আমার উদ্ভট মাথায় এই উদ্ভট চিন্তাই আসলো, তাই জন্য অকাজে বসে পড়েছি। তো বিটের ভেতর যা মাখানো হয়েছিল ওই পর্যন্তই। এরপরে একটা ননস্টিকের ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা ঠিকঠাক মতো গরম হলে বিটের মাখানো পিসগুলো দিয়ে দিয়েছি ওর উপর। তারপর নিজের পছন্দ মতো ভেজে নিয়েছি। আমি এরকমভাবেই নামিয়েছি। যেহেতু বিটটা আগে থেকেই সেদ্ধ করা, তাই হালকা একটু কোনো মতে ভাজলেই হয়ে যাবে, কিন্তু আমি এখানে একটু বেশি করে ভেজেছি, আমার কড়া ভাজা বেশি পছন্দ। তো প্লেটে বিটগুলো সার্ভ করার পর কেমন প্লেটটা খালি খালি লাগছিল, তাই একটু কাসুন্দিও দিয়ে নিয়েছি। এটাকে এখন আর আমি বিট বলবো না, আমি এটাকে ভেজ স্টিক বলবো। মানে হলো ভেজ স্টেক। যারা আমার মতো বিট পছন্দ করে তাদের এটা অবশ্যই ভালো লাগবে। আমার এই স্টেকটা কাসুন্দির থেকে শুধু শুধু খেতে বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।